দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন বিপর্যস্ত। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। আজ সকাল 11টায় রাজধানীর গুলিস্তানে এনডিএফ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ন্যূনতম মূল মজুরি 30,000 টাকা ঘোষণা, সর্বস্তরে রেশনিং চালু ও শ্রমিক স্বার্থবিরোধী গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন সহ অবাধ ট্রেড ইউনিয়নের অধিকারের দাবি তোলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতারা। তারা বলেন, সিন্ডিকেটের মধ্য দিয়ে জিনিসপত্রের বহু গুণ বাড়িয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে, আর আমাদের দেশের সরকার এই সিন্ডিকেট ভাঙার ক্ষমতা রাখে না। তারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আসলো। মূলত আমরা যে জিনিসটি দেখেছি সেই বিএনপির আমল, হাসিনার আমল, স্বৈরাচারের সাথে আমল, যত সরকারি এসেছে কোন সরকারি এদেশের জিনিসপত্রের দাম কমাতে পারবে না। সেজন্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মনে করে প্রতি ছোট্ট এই জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা। সরকার শ্রমিকদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে আবার টাকা ছাপিয়ে জিনিসপত্রের দাম আবার বাড়ায় দিল এবং বিভিন্ন দ্রব্যের উপরে ট্যাক্স বসায় জিনিসপত্রের দাম বাড়ায় দিল, কিন্তু শ্রমিকদের বাঁচার মতো মজুরি ঘোষণা করতে পারে নাই। আমিনা ইসলাম, আজকের সংবাদ।